এবার গ্যাস ওয়াল্লাহ কিবা স্বামীর কাছে আমার বাপ মা মেরে বিয়ে দিল গো মরার বানর কি পাটটা দিছো গো এই পাদে আমার পেট ফুট সব ফুলে গেছে গো মোটামুটি শান্তি পাইছি গো শান্তি পাইছাও শান্তি পাইয়ে তো আমার অসুস্থ করলা তোমার টাকা যাইছে তুমি ফাঁকে দিয়া পেলা না বউ যাই কও পাদের নাগাল আর আমার কোনো জিনিস নাই বুঝছাও পাত দিলে হারা এত ভালো লাগে মানে কি আর কমু ও জামাই গো কো আর কত কইতেছি তুমি ভালো একটা ডাক্তারের কাছে যাও চিকিৎসা আরে আমার পাত তো হেবা পাত না আমার পাত হইলে যে ফের ফেরা পাত বুঝছাও হাই হাই কি হইলো ওই বউ মুনমুন হাই রে হাই এই সামান্য পাদে যদি তুমি অজ্ঞান হয়ে যাও গা তাহলে মনে তো আরেকটা তো করি নাই দৌড়ো তোমার কি পাত হইছে ওইছে না রে তুই পাত দিয়া না আমি অজ্ঞান থাকি না এখন মোটামুটি ক্লিয়ার হইছে মোটামুটি ক্লিয়ার হইছে ওগো তুমি তো অসুস্থ হইছো আমার হাতে অসুস্থ বানাইতাছো তাহলে দুইজন যদি একসাথে মরে যাই এই সংসারটা কেরা দেখবো ও তার মানে তুমি আমার থুইয়া থাকবা আমার নাকি মরবা না তুমি তোমার লাগে আমি মরবো কি তুমি ওই কাচ্চনি মাই সেটা বলে কই তুইও না কইছ যে তুই যেদিন মরবি তুমি যেদিন মরবে আমিও সেদিনই মরবো আজকেই আমারে মরবার কষ্ট তুই পাইছা তাকে আরেকজনের কাছে বিয়া হবি না আমি তো বিয়া বলবো না তুমি বুড়া গেছো গো আমি তো এখনো বুড়া হই না আমি 10 20 টাকা বিয়া না পাবার পারবো না পারবি এই জন্যই তো কই তাহলে আরেকটা আচ্ছা ঠিক আছে চিন্তা করিস না যদি আমি পয়সা থাকি তো থাকলামই আর যদি আমি মরে যাই তাহলে বিয়া বসছি এই যে শোনো এই হাই রে হাই কি একটা ঝামেলায় বলাবে ওই বউ এই যে শোনো তোমারও মরার দরকার নাই আমিও মনে কর পয়সা থাকা দরকার নাই দুজন বলি একসাথে বলবি আমি ডাক্তার কাছে যাই এই তো বুদ্ধিটা পাইছো এই বুদ্ধিটা তোমার কত ধরে দিতেছি নির্বিচার বানা তুমি তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাও নাহলে তুমি শুনছো আমি এই যে শোনো আজকে যে গ্যাস্ট্রিক খাইয়ামু তাহলে মনে কর পাত বাইরে বল গ্যাস্ট্রিকের ট্যাবলেট তো আমি তোমার প্রতিদিনই খাওয়াই ওটা না তোমার পাতটা করে একটা লাগো ডাক্তারের কাছে গেলে তোমার আচ্ছা যাইতাছি শালা কমান্ডারের হতে কিরম একটা মেজাজটা যে খারাপ হইতাছে না কসা আমাদের চাকরি দিতে করে মনটা কই আজকে দেওয়ার সামনে থাপ্পু দেওয়ার চাকরি হারে বরখাস্ত করে দেব আমি হইলাম পাদের বৈজ্ঞানিক আমার নাকি যদি এই কমান্ডারের টাল্টি বাল্টি করে কমান্ডারের চাকরি একবার দরকার হইলে একবার খাইয়া হলাম কি মনে করছে কমান্ডারের বউ হ্যাঁ এখন দিকে আসলাম আমার কি ব্যাংক নেওয়ার কথা ছিল হ্যাঁ খাতা কলম কি আমার নেওয়ার কথা ছিল তুই আচ্ছা কোন এলাকায় ডিউটি করছে ও বারসন্তা গ্রামে অত্যাধিক ডাটা খায় তারা প্রচুর পরিমাণের পাতে মনে করে যে ঢুকছে এত ডাটা খাবো কিসের নিকে ও সিট এখন তুই এলো না কষে করে কি হরেন হয়ে গেলাম গা স্যার হ্যাঁ আইসা পড়ছি এই সমস্যা মানে এই স্যার ছেড়ে নাই তো আশা করছিলে আসারও পড়ি নাই তেলে কোন ছেড়ে না দুসাল তাই না ধরে নাই তেলে রম্বু সব তুই শালার কম মান্ডা স্যার হ্যাঁ। এটা হচ্ছে স্টাইল স্টাইল হ্যাঁ। ব্যাগাতে না এটা স্টাইল হ্যাঁ স্যার চাকরি করে খাইবার চাকরি তুমি কি খাওয়া এই চাকরি যদি তোমার একটু নড়াচড়া করে এই চাকরি নিয়ে তুমি বিবাদে পড়বো পুরা তুমি স্যার বুঝলাম না হ্যাঁ। এই চাকরির লগে আর আমার প্যান্ট ছিঁড়ার লগে সম্পর্কটা কি হলো আমরা এলাম পাদের বৈজ্ঞানিক তুমি আসতে যে দেরি করছো আমরা জায়গায় যাই মনে হয় পাত চেক করি পাত কোন পাত বিশ্লেষণ কোন করি। ধরনের হ্যাঁ। পাত বিশ্লেষণ করি হ্যাঁ। আমাদের এই কাজ আমরা যদি এই কাজ বাদে ভাগি দেই হ্যাঁ তোমার পেন যে ছিঁড়ছে তোমার যদি দুর্গন্ধ ছড়ে তোমার তো কুত্তা ভাত ধরবো আর আমার সাথে তো কুত্তা ভাত ধরবো না বুঝো না স্যার হ্যাঁ। আমার যদি কুত্তায় কামড় দিবার আয়ে হ্যাঁ। আমি লাভ দিয়ে আপনার কোলে উঠবো চিন্তা করছো বিকুপ কম্পাউন্ডার দেখা যায় আর সারের কত মানে কুলুট পানি নিছে স্যার হ্যাঁ। পাত পরীক্ষা করার মেশিন রাখি নিছেন মেশিন নিছি আচ্ছা সরি আছে চলেন, এই যে হলো, স্যার। আজকে কিন্তু মনে করি কোন এলাকায় বাসন্তী কি হ্যাঁ, আমি বাসন্তী বাসন্তী। গেছিলাম তারপরে হচ্ছে পাতমারা এলাকা পাদমারা এলাকা না হ্যাঁ পাতমারা এলাকা পাদমারা পাদের মানে হ্যাঁ। পাদে মারা গেছিল মানুষ স্যার এটা কথা কই হ্যাঁ আমি না পাতমারা এলাকায় যাবো না কে স্যার আমি শুনছি যে ওই এলাকায় যে মানুষ পাত দেয় না হ্যাঁ। তার পিছনে যদি থাকা যায় উইরা নাকি হচ্ছে অনেক দূরে চলে যায় চাকরি কি তোমার বাপ দাদার সম্পত্তি যে তুমি ইচ্ছা মতো কইলা যে স্যার আমি যাইতে পারবো না আর তোমার আমি এই নেওয়ার বাধা থেকে যাবো তাই না? স্যার আপনি বোঝেন না কে আমার এখনো বিয়ে হয় নাই যদি পাদের ঠেলায় আমি এই হাত দিনে ওই হাতে যাই উইরা পরে আমার মান যা মন যা কি পাগল
তুমি টেনশন করে না, আমি ডাক্তার আছি না, আমি ডাক্তার, তুমি হলো কমান্ডার, তোমার কোনো সমস্যা নেই, আমি দেখছি কেন তোমাকে বিয়ে করে বলে আমি করবো, আমি আসছি না। স্যার সত্যি কইছেন সত্যি বেশি দাও শালা কমান্ডার। আমি কিন্তু মনে মনে আপনাদের ভালোবাসি স্যার। পাগলি মানুষ ড্রেস দিয়ে থাকে তার একটা উনানি হামলে হ্যাঁ রে মনে করবে কি অবস্থা কিনতে দিয়েছে। স্যার হ্যাঁ। স্ট্যান্ডার্ড বাবা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড আসেন। বারে বারে মানা করলাম, বারে বারে কইলাম যে আমার মতো যাবেন তো, আমার রাগ হইছে, রাগ ঠিক হয়ে গেল মানে আমি আবার আসমানি, তা না ফাল পারতে পারতে পিস পিস আছে। ভালো হইছে এখন? ওই এটা কি করলি? এটা করছে ভাই করছিলি কি করলি তুই? ওরে বাবা রে, কি করছি? কি করছি নাকি? হ্যাঁ ওরে বাবা। ওই মহিলা মানুষ হয়ে তুই যে কামটা করলি, হ্যাঁ চিন্তা করছে কাচ্চি নাড়াটা মেরে যে কথাই কথাই বলে, ওই তোর কি সবসময় এই থাকে? হ্যাঁ আচ্ছা তোমার সমস্যাটা কি? কি এর কথা? কত ধরে দে, কত ধরে তো তাড়াতাড়ি দেখছেন একবার এমনই পাতের পাওয়ার আবার হুয়াইয়া হালাইছে। তুমি তো এমনিই কথাই কথাই হও, তোমার আবার হুয়াম লাগে জোর করে। এমনি কথা কথাই ওই আমার লাগাত বেড়াস হল, আমি এমনি কথাই হই। তুই একটা মহিলা মানুষ হয়ে যে কামটা করলি, হ্যাঁ পাঁচটা আরো মাইসে দে একবারে আমারে বিছাই ফেলাই দিছিলি। বাদ আসলাম কি করুম? ওই। হ্যাঁ তুমি কেমন মজা মানুষ হইছাও যে একটু পাদের শব্দ তুমি পড়ে দাও। তোর যে রাইতে ওষুধ আইনা দিলাম, আমরা খাসটাই তুই ওষুধ খেয়ে কি হবো? এই ওষুধ খেয়ে কাম হবো এই না। গ্রই কি হইছে? খাচ্ছে নি কথা বলে চাই দে কাম কাপড় যাইবে না। চাই ও বাবা তুই তো দে বলে খাচ্ছে রে। তুমি বারবার কাপড় ধরে যায় টানাটানি করতেছ, ওইটা করতেছ, ওটা করতেছ, এইগুলা করো নাই তো আমার মনে পড়ে যাইতাছে। তোরে তোরা আজকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, তোর পাশে ও শালিয়ে করছে কি রে? হাই রে শালিয়ে কি কাম করছে ও? আজকে কি হইছে জানো? ও আরে না পাত খেলাম না মনে হচ্ছে পায়খানার তলে আমি ঘুমাইলাম। শোনো, তুমি তো জানো এমনি প্রতিদিন আমি কত বারে বারে প্রায় 150-200 মতো পাত দেই। আজকে না বেশি পাত দিবার কয়টা দিছ তাতে? এই সকালে কয়টা আমি সাথে করে গেলাম কয়টা হইবো? 95 এর মতো। বুঝলাম না কি একটা লোক, এর জন্য একটু পাত দিয়াও শান্তি পাই না। পাত না দিলে কি ভালো লাগে? পাত দিলেই তো ভালো হয়, পাত দিলে পেটটা একদম ঠান্ডা থাকে। কেন? আইয়া আরে খাই ওরা ছাড়া তুমি। কাঞ্চি কাঞ্চি ও, এটা দে। শালার পাত তুমি আটকাইছো না? আটকাছি জায়গা মতো আটকাছি আটকাইছো না? না চল খুশি কর শালিয়ে কি করছে রে? রে বাবা সিটটা গেল গায় করে শুনে না করছিলাম না? ও বাবা মানা করছিলাম না? এই প্রবগলা থাকলে আমি নির্ঘাত মারা যাবো নু। শালি তোর আজকে বড় ডাক্তারের কাছে নিয়ে যাবো। আরে ডাক্তারের কাছে যাবো না। স্যার, বলো এবার কার লাগতে দেবেন? এবার জীবন একবার শেষ হলো গা। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি কি ডাক্তার নাকি স্যার? ইয়েস ম্যাডাম। স্যার হ্যাঁ। আর কই না স্যার, আমার একটা বড় ভাই বউ আছে বুঝছি কি পাত্তি পাত্তি স্যার। আমরা ওইদিকে সরা কেন? হ্যাঁ স্যার হ্যাঁ বলেন। পাত্তি পাত্তি স্যার, সোজা কথা কি কালকে একটা বুড়ি বেরিয়েছে গা, কোন রকম ঠেক দিয়া বুড়িটার ভিতর দিয়ে দিছি বুঝছেন কি? তাই নাকি? হ্যাঁ, আমরা স্যার। কি হয় এটা? ভাবি হয় স্যার। ভাবি হয়? হ্যাঁ, স্যার। বড় ভাবি? হ্যাঁ, বড় ভাবি। মানে খাইতাল কি? খাইছিল তা তো জানি না স্যার। ঢের- আমাদের কোন ভূমিকম্প পড়ছিল? তো তাই হবো। স্যার, আমাকে লাগা- এই ডাক্তার তুমি নামি। স্যার আপনি স্যার, তুমি কি? আমি কম্পাউন্ডার। কথা কম কবা। আচ্ছা স্যার, স্যার আচ্ছা, স্যার, স্যার, আমাকে yes, লাগা- স্যার। হ্যাঁ। আমাকে লাগা শশা হ্যাঁ। ঢেঁড়স হ্যাঁ। এগুলা বেশি আবাদ হয়তো হ্যাঁ। এগুলাই খাই স্যার। এগুলো খাইলে বেশি পাদ তোমার হইবো। ওই বড় ভাইয়ে না বড় ভাবি, ভাবি, বড় বড় ভাবি, বড় ভাবি। ওই তোমার ওই বড় ভাবি ঢেঁড়স বেশি খাইছিল, সেদিন মনে হয় পাদের অত্যাধিক মনে করছে উৎপাদন বেশি হইয়া মানে পাদরা ভিতরে থাকবার না বেরে একবারে ঢেঁড়স স্যার। মনে হয় একবারে বুড়ি নয়া একবারে বমের মনে মতো হয় ফাইটে বেশি গেছে। স্যার আড়া দুঃখের বিষয় স্যার, কালকে একটা পাত দিছিল বাবু, যে পাতটা মারছিল টিনটা একবারে ফোড়াই হয়ে গেলে বাইরে স্যার, একবারে ব্যাকটেরিয়া কি আমরা অজ্ঞান হয়ে আমরা গেলাম। আগে দেখছি যে মনে না আগে ঠাড়া ঠুটা বলি পারে নারকেল গাছের মাথা মরে গেছে গা, একটা খেতের মধ্যে দিব তো হে আবার পুড়ে গেছে গা। আমনের ভাবির কার ভাবি ভাবে হ্যাঁ, ভাবি আমনের ভাবির পাদে একবার টিন পুড়ে গেছে গা। টিন পুড়ে গেছে গা, স্যার। টিনের মধ্যে ডিস্টার্ব আছে দিল। স্যার আমি কথা নিয়ে স্যার 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 আপনি কি পাতের ডাক্তার স্যার? না আমি এখন কিন্তু স্যার, আপনি কি পাতের ডাক্তার? চেম্বার জানাইও। হ্যাঁ চেম্বারের নাম হলো বাসন্তা কবিরের দোকান, তারপর যদি ওখানে না পাবো তাহলে শুকুরের দোকান আছে, ওই দুই দোকানে পাঠিয়ে দিবেন। স্যার 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 এটা কি স্যার? এটা আমি কম মান্ডার কম ভাইটা স্যার বুঝলাম না বুঝলি। কম মান্ডার মানে আমার নাকি ও মানে আমাদের সাথে কামলা দেয় সেটা থাপ্পুতে তাপবে গেল কম মান্ডার ওষুধ 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 দেবে। ওষুধ দেয় হ্যাঁ, কেউ আমাদের সাথে চাকরি করে? Yes, my dear. ও ঠিক আছে স্যার। আচ্ছা, স্যার। স্যার তাহলে আপনি কবি ডাক্তার
কোন ডাক্তারের কাছে যাবেন না যদি অনেক না পান তাহলে শুকু ডাক্তারের কাছে যাবেন স্যার যেটা আমার পেটে গ্যাস করে এর একটা ওষুধ দিয়ে দেন স্যার যেটা আমার পেটে গ্যাস করে স্যার স্যার সাবধানে কইল যদি পেটে গ্যাস থাকে এটা পাত দিব আপনি উইরা যাবেন স্যার এথর জানেন না স্যার আপনি পেটে খাবেন কি লাগা পাত তো হের পাছার মধ্যে ও গুরু হ্যাঁ স্যার সাবধানে কইল স্যার স্যার কি আমার কি সম্ভাবনা আছে কি পাদের কোনো সম্ভাবনার মধ্যে মনে হচ্ছে তাদের মনে হচ্ছে পয়জন কেবল ধোয়া হইতাছে মনে হচ্ছে ভূমিকম্প ওই যে ঘূর্ণিঝড় যখন সকালে একটা ট্যাবলেট দিন স্যার তখন সাগরে আবহাওয়া খুব খারাপ হয়ে ওঠে না ওস্তে তোমার ভিতরের আবহাওয়া খারাপ হয়ে উঠতেছে একটু এই যে ডেভেলপ করতেছে না একটু দেখো খালি বালিশের ফুটতেছে তুমি শিগগির এক কাম করো তুমি শুকুর ডাক্তারের কাছে যাই বুঝছাও শুকুর ডাক্তারের কাছে যাই শিগগির কত 5 ফুট একটা পাইপ দেন আমার পাছার মধ্যে পাইপটা লাগানো নেবো পাছরা আপসে বেরিয়ে যাবো স্যার শুনেন ও বাবা কমান্ডার কমান্ডার স্যার আমার বাবা মাথায় সমস্যা হইলো আমারও যাও যাও তুই তোরে নিয়ে ভাষণ দেওয়া যে শুক্র গ্রহণ আছে ওই শুক্রের জানে নিয়ে যাইরো তিনি মনে করতেন পাদের বিজ্ঞানী কাজ চিকিৎসা করে নেওয়া হবে না এলে তোর লিগে আমি খেতার তালে মুখ দিয়ে হারি নাই এই কাদি তো দেই ফুসপাত এরপর কেমন করো খাচ্ছনি ডারাস পাদের গন্ধ ও উইরা জায়গা আর ফুসপাত এই সুইনা সুইনা যে গন্ধ গায় এর লিগে তোর আমি তালাক জান ফেলাবে চুকা লাগলো না মিরা লাগলো খাচ্ছনি 3 দিন আগে যে তরমুজ খাইছিলি এই তরমুজের গন্ধ করতেছে খাচ্ছনি ভালো হইছে আমি তো মনে করছিলাম তুমি অন্য কিছু কইবা ভালো গন্ধ বেরিয়েছে তরমুজের গন্ধ অন্য গন্ধ তোর বেরিয়েছে আরেকটা খাও নাও এই খাচ্ছনি কিছু দেখি বিবি দে দোকানে দোকান নিয়ে তো লাগবে না আইলো উপায় দেখতেছি না আমারও তো মাঝে মধ্যে তো রাস্তাতে পিড়াইবো এই রাখো এই রাজমুখী সিন্ডিকা এইটা দে তুই পিছে চাবাটা ধরে না হোক তারপরে জোরানে তোমার মাইছে পাগল কইবা বুঝছো খাচ্ছি না আমার পাগল কইবো পাগল কইবো তো আমি তো বলেছি কইছিলাম এটা ধরো না তোমারে যে পাগল কইবা এটা মানে তোমার এখানে শিক্ষা দিয়া দিলাম আরেকবার ধরলে আরেকটা দিমু খাচ্ছনি এদিকে পড়বা না যায় গাছের উপরে পড়বা তোরে যে দহন বলতে দিয়া যাবো হিন্দা তুই এড়ো মানুষ নাই বহুত মানুষ আছে কত মানুষ ছিড়ে না মারা দেবো তো তুই যাবা আমি ধরে নিয়ে আমি পারু না ধরতে বাইরে দে ধর খাচ্ছি পারু না এনে ছড়াও আচ্ছা এখন তুই কত টাইট করে নিয়ে যাবি খাচ্ছেন জানি হনকার তোরে এটা দিয়ে মনে কর যে সাগা জানি নিয়ে যাবে পুরো পাগল হয়ে গেছে যদি রাস্তার মধ্যে মানুষ অজ্ঞান হয়ে যায় তোমার লেগে তাহলে কিন্তু আমার কোনো দোষ নাই মালি বলে জরিমানা জানে গো তোর নিকে আমার না যা রাস্তা কাবু করে আবার রোদের মধ্যে অস্থির হয়ে গেলাম কেন ভাই ডাক্তার কমে বসে ঢোকা আই গিয়ে পাবো না কয়দিন ধরে প্যানের মধ্যে কি হয়েছে নিজের কাছে সুগা গন্ধ ভালো লাগে না বছর যে করে খাওয়া সময় হওয়া পাই যায় সাইকেল সাইকেলটা পাই যায় তারপরে বাচ্চার ইটাটা পাই যায় কি করবো পা ধোয় ফসফস করে ভূত করে বাইরে যায় কি চুকা চুকা বন্ধ ও বাবা ডাক্তার কত দূর আছে রে বাবা তাড়াতাড়ি যাই জায়গায় জায়গায় পরীক্ষা করতে তুই একটাতে মনে করতে কতদিন বিরাট বিরাট সমস্যা স্যার ডাক্তার চাকরি ছাইরা দিমু আর কোলাইতাছে না পাদের গন্ধ এই আমনে গোতারি কি বে সাসা আমি আপনি কোমরা সিনা সিনা লাগতাছ না কোন গার আপনারা আমরা হ্যাঁ আরে আমি আবার যে বাসান্দা যাইতাছি পাদের বলে কি জানি আবো কোন লোক আবো অফিসার আবো পাদের অফিসার না তো পাদের বিজ্ঞানী ও বিজ্ঞানী আমরাই সেই লোক আপনি রাই এই আমার কমান্ডার আছে সাথে তাহলে স্যার তাহলে আমার পাত্র একটু পরীক্ষা করেন স্যার খাই গেছে কমান্ডার সুই বের করো সুরাগেরা পরীক্ষা করবেন মানে রক্ত আগে না রক্তের মধ্যে যদি ঢিপি থাকে তাহলে আপনার পাদের মধ্যে ঢিপি থাকে আচ্ছা তাহলে আমি কি উপরে বোন আছি তোমরা কাই তোমরা আপনি খালি উপরে হইন স্যার হ্যাঁ তাহলে পাশা নিচা করবো হ্যাঁ পাতা নিচা করেন আচ্ছা আচ্ছা একবারে রক্ত না লাগবো এই ব্যাগ কো ব্যাগ এই যে স্যার না পানি দিন না খুলে নিও রক্ত না লাগবো সাইড ব্যাগ ওরে বাবা ও বাবা ওরে বাবা ওরে বাবা রক্ত ও বাবা খালি হাওয়া সিটি করে রক্ত হয় না খেলে স্যার আমার আরেকটাই বলছে আরেকটাই এই হলেন
আমি পাত বুঝছেন ভিতরে অত্যাধিক উৎপাদন হইতেছে কারণ আমি রক্ত নিবানি আপনার সিরিজ দিছিলাম বুঝছেন রক্ত তো আসলোই না খালি পা দেয় বসে স্যার বাচ্চা তো লাইছে কি এবার আপনি নিয়ে যাবেন ওই যে বাচ্চাটা শুকুর ডাক্তার আছে না ওখানে যাবেন যায় ওই চেম্বারে বসবেন আমি ওই চেম্বারে আসতেছি বুঝছেন ঠিক আছে কত পা দেবেন সব শুকুরের দোকান আচ্ছা স্যার চলেন আচ্ছা কেতা আসি তবে কি যে একটা বিপদে পড়লাম না এই রোগের বলে কোনোদিন চিকিৎসা আছে কি শুরু করছে না এই মারাইছে হাই শালার খাত বুঝলাম না না তার তেই বাগের নিয়ে মেজাজটা যে কি পরিমাণ গরম হয় আচ্ছা 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 আপনার তো চিকিৎসা করলাম তাই না আচ্ছা আপনার পাদের মধ্যে কত ধরনের সমস্যা আছে আপনি কি কইতে পারবেন কিছু কি করবো বা? হ্যাঁ ঘন ঘন আহে আবার সমাজে না হ্যাঁ। এই ফুসপাত আহে ফুসপাত মানে গণ গণ আহে আবার মাঝে মাঝে ফুসপাত আহে মানে কোহাটা তো না ফুসপাত আহে মানে ওই ওই যে দেখা যায় না। ওইটা ওইটা আমার শাশি দেহার ডাক্তার সাহেব। দেহার না ওইটা ডাক্তার সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বারে বসো আপনার পাদের মধ্যে এমনই বিরাট সমস্যা হচ্ছে আপনি কি কোনদিন টানা টুনা খাইছিলেন আবার কি করতেছো হাই চুপ হ্যাঁ ও না তো খাইছি টানা টুনা তো আসবার খাইছি আপনাদের খাইছেন না খাইছি, মেলা ওই খাইছি। টানায় মনে করেন যে আমি কি করতে জানেন ওই পাদার ভিতরে যাইয়ে ওই টানায় মনে করেন যে টানা দিতি ওই পাদ রামনের বেশিরভাগ লাম বয়ে গেছে গা ওই যে আপনার বাইরে দিতি সেবরা সেবরা মনে করেন কেটে কেটে বেরিয়ে স্যার এই ডাক্তার সাহেব তাহলে উপোস করে দেখান করে মনে করেন যে টানালি তো আর ওরা কোনে গ্যাস বলে ওরা তো জানেন না স্যার। কিসে স্যার দেখেন আগে ভালো করে দেখেন কোন থেকে পারে গ্যাস পাগলে কি শুরু করে দিছে মন্দির প্রতি কিসের আমার লোকে এবারে ভালো লাগবে কিসে বললাম এই বাংলা নিয়ে একবারে বাই উরে বাবা আরে সরে ওটা গুড়া টিম ধরে রাখছে ওই এই আপনার এবার উশৃঙ্খলা বাবা ডাক্তার বলেছে আমার বড় গেছে আমি না পাদের বৈজ্ঞানিক আমার কাছে কি হয়েছে আপনি সিরিয়াল বা নম্বর থেকে ও হই দাঁড়িয়ে সরে শুনেন এই এই তার চিকিৎসা না করে তার বেলা না করে এই কোন সময় আবার এটা দিয়া না আচ্ছা আচ্ছা হলেন এদিকে এসে ধরে আপনি এই বহেন আপনি রুগীরে বহেন না আচ্ছা আচ্ছা কাকা আর ওষুধ দিবে আপনার ওষুধপত্রের মধ্যে মনে করেন আপনি কালকে আইসেন বিকালে আপনার ওষুধপত্র দিয়ে দেবেন আচ্ছা আঙ্কেল জায়গা জান কেমনে আচ্ছা বলো। এখন কথা কথা এই যে বকানি সাহেব বকানি সাহেব আমার বড় জরুরি দেহানটা কি বেকারে রাখছি আচ্ছা আপনি বড় বালতি দিছেন পিছনের সমস্যা কি মানে আচ্ছা, আমরা কি- অত্যাধিক বাইরে এই সমস্যা। অত্যাধিক মানে আমি তো একবার মনে করছি সিটটা উঠে 10 উপরে রেখেছিলাম ঘরে এত স্পিড এর আগে কি কোনো মেকা টেকার দিয়েছে রুগীর কাছে করে এই এই রুগী সাহেব আপনি কি এর আগে যেভাবে আপনার পাঁচ গোনা পাসারি হয় মানে পাসার হয় এর আগে কি কোনো ডাক্তারের মতো দিয়েছে ডাক্তার দেন মেকা অনেক ডাক্তার দিয়েছে খাইছেন কে ডোজ করেন চালু করছে ডাক্তার সাহেব মেকার দিয়েছিলেন হ্যাঁ দিয়েছি আচ্ছা কি কইছে এরা কি কইছিল কইছে কাম হবো না এটা কাম হবো না, না? কাম হবো না আপনার যে সমস্যা ওটা মেকার দিলে কাম হবো না কোনো কিছু দিলে কাম হবো না হ্যাঁ। আপনি আচ্ছা আপনি খাইছিলেন কি সত্য কথা কও ডাক্তারের কাছে মিছা কথা নাকি হ্যাঁ, আরে কইতেছি আরে 2-3 দিন আগে না শাক তুলবার লেগে ওই দিকে গেছিলাম হ্যাঁ, দাগে গেছিলেন। দাগে গেছিলাম চকে গেছিলেন। যাইয়া দি এক খেতে হাই রে ঢেরস একদম জালি জালি না পাইলে খাইলাম বয়া বয়া 2-2.5 কেজির মতো হ্যাঁ, খাইছে কাছে তা কাঁচা তাই কাঁচা তাই। আড়াই কেজি খাইছে হ্যাঁ, আমার জামাই আবার করছিল কি আমার অনেক ভালোবাসে তো ইসবগুলির ভুসি ভিজাই থইছিল বুঝছিলেন হ্যাঁ। সেটি খাইছিলাম সাতু খাইছে আমার ছাতু খাইছিলেন সাথে খাইছি ও সিট সিট ডাক্তার সাহেব মেরে হাসে আরে মনে করেন যে আপনার পাদের লাগে আপনার পাদের লাইনে লাগে আপনার ঢেরসে এই যে ডাক্তার ডাক্তার হইলো তো। আমার কিন্তু সময় নাই চিকিৎসা দিবেন নাকি দেন তা নাহলে আরো বিপদে পড়বেন আপনার ওই ছাতু লাগে পাদের লাগে আর মনে করেন যে ঢেরসের সাথে হ্যাঁ। মনে হয় একবার এসব করে ভুসির সাথে একবার পিছলাইছে। একবার পিছনে মানে পাত খালি নিচ পই নামতেছে